নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার রান্নার ভিডিও নিয়ে। লাঞ্চে আজকে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম, তাই স্কিপ না করে পুরোটা তোমরা দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাপোর্ট করে দিও, আর ভালোবাসা আশীর্বাদ দিও। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি আরও দূর এগোতে পারি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটাও ফলো করে দিও, সাপোর্ট দিও, ভালোবাসা দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমরা আমরা ভিডিও কারা কোথা থেকে দেখছো। দেখো আজকে আমি করবো পালং শাক। তার জন্য এখানে দেখো পালং শাক কেটে নিয়েছিলাম এক আঁটি, আর এখানে তার দিয়েছিলাম একটুখানি মূলো, একটা গাঁটি কচু, একটাই ছোট্ট দেখে আলু সমস্ত, আর একটাই পটল দিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছু দেখো ভালো করে এখানে আমি ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দেখো চাপা দিয়ে রেখেছিলাম। এতে কিন্তু কোনো জল দিইনি। দেখো শাক থেকেই কিন্তু জল বেরিয়েছিল। সেই শাকটা ভালো করে আমি মজিয়ে নিয়েছিলাম। তা পালং শাকটা রান্নার পর আমি এখানে করেছিলাম ডিম কষা। কারণ ছেলে বলেছিল কালকে আগের দিনই যা বলে দিয়েছিল, মা আমি এখন ডিম কষা খাবো। কারণ এখনও খুব দেখছি কষা জিনিসটা বেশি পছন্দ করছে। আগের দিনেও যেহেতু খেতো না, যেহেতু মাছের কাই করেছি বলেই খেয়েছিল। তা আজকেও বলেছিল ডিমের কাই করতে, তাই আজকেও দেখো ওই জন্যই ডিমের কাই করেছি। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কুচি কুচি করে নিয়েছি। আর এখানে 3টে ডিম নিয়েছিলাম। যেহেতু আমি খাবো না তাই ওদের দুজনের জন্য 3টে ডিম রান্না করেছিলাম। তো এখানে দেখো ডিমটা ভালো করে দেখো ভেজে নিয়েছিলাম। ভাজার পর সিদ্ধ করে ভাজে নেওয়ার পর এখানে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি ভালো করে, একদম মজিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। জানি না কেন ওর এখন এই ধরনের তরকারিগুলো খুব পছন্দ হচ্ছে, তাই জন্য এলাম ঠিক আছে করে দেবো, ও যেটুকু বলেছে। তাই এখানে ভালো করে দেখো আমি ডিমের কাইটা এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। এটা বেশি ঝাল করব না, কেন ও খাবে তো, এটা দিয়েও ভাত খাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে আমি এখানে ডিমগুলোও দিয়ে দেবো। তা এতে ডিমগুলো দিয়েও কিন্তু ডিমগুলো এতে ফুটে যাবে। আমার গলার ভয়েসটা এখনও দেখতে পাচ্ছ কেমন, এখনও গলাটা পুরো ঠিকঠাক হয়নি। তা যাই হোক, তাই এখানে দেখো আমি এখানে ডিমগুলোকে ভালো করে দেখো একটু ফুটলেই আমি এটা নামিয়ে নেবো। তা আজকে তোমরাও লাঞ্চে, আমার যারা ভিডিওটা দেখছো তোমরা লাঞ্চে কী রান্না করেছো অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু একে একে আমার সমস্ত রান্না হয়ে গেছিলো। আর আজকে একদম সিম্পল রান্নাই করেছিলাম। এক ডিমের কাই করেছিলাম, এখানে পালং শাক, ডাল, আর এই ভাত সামান এই করেছিলাম, আর বেশি কিছু করিনি। আর ছেলের যেহেতু আজকে স্কুল ছুটি, তাই সকালে ভাবলাম যে একটুখানি অন্যরকম দুজনে মিলে টিফিন করবো। কেন আমি একা থাকলে সেরকম করি না, ছেলে থাকলে না ও পছন্দ করে বলে আজকে এই টিফিনটা বানালাম সকালে। তো ওর বাবা ছাতু খেয়ে যায়, তাই ছাতুটা গুলে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিয়ে নিয়েছিলাম। লঙ্কাটা কোচাতে একদমই ভুলে গেছি। তো আমি যেই ধরনের খাবারগুলো পছন্দ করি দেখি আমার ছেলেও দেখি এখন আমার মতনই এরকম ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। তাই জন্য ও থাকলেই আমি এরকম ধরনের চানা বানিয়েছিলাম আজকে সকালবেলা একদম। আর এতে লেবু আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। আর এখানে পেঁপেটা কেটেছিলাম, পেঁপেটা আমিই খাবো তার জন্য পেঁপেটা কেটেছিলাম, একটা গোটা পেঁপে কেটে নিয়েছিলাম। তার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমার আর ছেলের টিফিনটা সকালে কেমন ব্রেকফাস্টটা অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এরকম ধরনের ব্রেকফাস্ট করে সকালবেলা মাঝে মাঝে একটু সেটাও ঝটপট কমেন্ট করে জানিও। বন্ধুরা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। আর এই ব্রেকফাস্টটা কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা। পেঁয়াজ দিয়েছিলাম, টমেটোর সমস্ত কিছু দিয়েছিলাম, আর এতে ছোলা মটর দিলেও ভালো হতো। তা অনেকটা হয়ে যাবে তো সকালবেলা ওই অতটা খাওয়া যাবে না, তার জন্য একদম সিম্পল করেছিলাম। তা কেমন লাগলো তোমরা ঝটপট কমেন্ট করে জানিও। বন্ধুরা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।